আজকে রান্না করব শুটকির তরকারি। এই জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। এই শুটকিটা কে কে চিনেন কমেন্ট বক্সে অবশ্যই জানা যাবেন এই শুটকিটার নাম কি। এরপরে শুটকিটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আর একটু হালকা কষিয়ে নেব মশলাটা। এরপর শিমের বিচিটা দিয়ে দিলাম। শিমের বিচিটা দেওয়ার পরে এটা ভালো করে কষিয়ে নেব। শিমের বিচিটা, এগুলো গাছের শিমের বিচি ছিল। এরপর গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিলে শিমের বিচিতে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে বেগুনটা দিয়ে দিব। এই বেগুনগুলো আমার গাছের বেগুন, টক বেগুন, এগুলো আমার গাছের বেগুন। যাই হোক, ওইটা দিলাম। এরপর এখানে মাছ রান্না করব, কাতলা মাছ। এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাতলা মাছ। এরপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ মশলা তেল দিয়ে এগুলো আগে ভালো করে পেঁয়াজগুলোকে মেখে নিব। আগে পেঁয়াজগুলোকে মেখে নিয়ে এরপর ভালো করে এরপর মাছটা দিয়ে দিব। মেখে নিয়েছি, এবার মাছটা দিয়ে দিব। মাছটার সাথেও ভালো করে মিশিয়ে এরপর এটা তেলের মধ্যে দিয়ে দিব। এই মাছটা কাতলা মাছ, এই মাছগুলো এভাবে খেতেও ভালো লাগে। এগুলো আমি ভাজি নাই মাছটা। এরপরে শুটকির তরকারির মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে এরপর এটা নামিয়ে নেব। এরপর মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আর একটু নেড়ে দেব, হালকা একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে এরপর এখানে টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে এরপর পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আর একটু টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে এই যে মাছটা ফুটে উঠেছে, এরপর টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আর একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এরপর ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে রান্নাটা শেষ। তো যাই হোক, আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই